আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছো? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন? ওয়ালাইকুম সালাম বোন। হ্যাঁ বোন, খুব চিন্তায় আছি। কাজে টাকা পয়সা নেই আর ঘরের কিছু জরুরি কাজে আছে, তাই ভাবছি একটি লোন নেব। লোন তো নেবে, কিন্তু তুমি কি সুদের হার এবং এর পরিণতির কথা ভেবে দেখেছো? লোন তো একেবারে সুদ, জানি টাকা একটু বেশি ফেরত দিতে হবে, কিন্তু বোন টাকাটা শুধু বেশি টাকা ফেরত দেওয়া নয়, আমাদের হিসাব করে বোঝাবে সুদ হারাম। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সবই তো বুঝি বোন, কিন্তু কি করবো? উপায় তো নাই, না নিলেও হচ্ছে না। তার মানে তুমি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত? ব্যাপারটা কি বুঝলাম না। শোনো বোন, সুদ খাওয়া মারাত্মক অপরাধ। এজন্য তো আল্লাহ তাআলা সুদখোরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। বুঝতে তো সবই পারছি বোন, কিন্তু এতে কিছু মানতে পারছি কই? এবারের মতো নিয়ে নি, তারপর আর নিব না। হ্যাঁ নিতে পারো, কিন্তু জেনে রাখো, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে চাও? আরেকটু আরেকটু কথা বলছো বোন, তুমি ঠিক করে বলো। আমার কথা নয় বোন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের ৭০টি গুনাহ রয়েছে। কোথাও বলা হয়েছে ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা সমতুল্য গুনাহ। শুধু এতটুকুই নয় বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মিরাজে গেলাম তখন এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যে মানুষগুলোর দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলো বিশাল বাড়ির মতো, তাদের পেটের ভিতরটা বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি তাকায় দেখলাম যে বিশাল বড় বড় সাপ পেটের ভিতর দৌড়ায়। এত ভয়ঙ্কর ব্যাপার, আমি অনেক ধারে কাছে যাব না বোন। এ তো কিছুই নয় বোন। যখন এলাকায় দুটি অপরাধ বেড়ে যাবে, তখন আল্লাহ আযাব কেটে নিয়ে আসবে। এক ব্যভিচার, দুই সুদের কারবার। তাহলে তো শুধু নিজেই ক্ষতি নয়, বরং আমার জন্য পুরো এলাকার ক্ষতি। হ্যাঁ বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।